ওকে, তো যখনই আমি আমার সফটওয়্যার ওপেন করলাম আর কি, কোন সফটওয়্যার ওপেন করলাম? ইলাস্ট্রেটর। তো ইলাস্ট্রেটর যেই সফটওয়্যারটা আমরা যখনই আপনারা অনেক শুনবেন যখনই ক্লাস করবেন আর কি, অনেক বেশি এই জিনিসটা শুনবেন। একটা হচ্ছে র্যাস্টার আর একটা হচ্ছে ভেক্টর, নাম শুনছেন আপনারা? একটা হচ্ছে কি র্যাস্ট। তাইলে আমরা দেখি যখনই আমরা আমাদের ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ওপেন করলাম আর কি, চেয়ার নাই, হচ্ছে আমাদের একটা ইন্টারফেস এরকম দেখাবে। ঠিক আছে, এরকম ইন্টারফেস। তো আমরা চাইলে এখানে দেখেন একটা অপশন আছে নিউ ফাইল, আমরা এখান থেকে নতুন একটা ফাইল নিতে পারি। বোঝা যায়? আমি লাইটগুলো অফ করে দিই। ঠিক আছে না এখন? ওকে, নিউ ফাইল নিলাম। নেওয়ার পরে এইখান থেকেও নিতে পারি, অথবা আমাদের এখানে ফাইল একটা অপশন আছে। ঠিক আছে, আমরা এখান থেকে ফাইল ফাইল থেকে কই যাব বলেন তো? নিউ। আমরা যদি ফাইল থেকে নিউ যাই, একটু টাইম দিব, দেওয়ার পরে দেখেন আমাদের নতুন একটা ডকুমেন্ট ওপেন হওয়ার জন্য একটা মেনু দিছে আর কি। ঠিক আছে, তো ডকুমেন্ট ওপেন হওয়ার মেনু দিছে। আমরা সবকিছু দেখার দরকার নেই, আমরা ডে বাই ডে দেখবো, আপাতত যেটুকু দরকার। দেখেন এইখানে রিসেন্ট একটা লেখা আছে, ওইখানে অনেকগুলা ফাইল সাইজ দেওয়া আছে আর কি। মানে রিসেন্টলি আমি যেই ফাইলের সাইজগুলো নিয়ে কাজ করছি আর কি, ওইটা দেওয়া আছে। আপনারা যদি নতুন সফটওয়্যার ওপেন করেন দেখা যাচ্ছে এখানে ব্ল্যাঙ্ক আছে, ওইটা কোনো বিষয় না। আমি যদি কোনো ফাইল সাইজ সেভ রাখতে চাই এখানে সেভ রাখতে পারি। এখানে দেখেন মোবাইল, ওয়েব, প্রিন্ট, বিভিন্ন রকমের সাইজ দেওয়া আছে। তো আপাতত এটা আমাদের দেখার বিষয় না, এটা আমরা আপাতত স্কিপ করি। আমরা যখন আস্তে আস্তে আরো ক্লাস যাবে আমরা এটার বিষয়ে আলোচনা করব আর কি। তো আমরা এইখানে মনে করেন এই প্রিন্টের এইখানে আছে অথবা মোবাইলেই রাখি। এখন দেখেন এইখানে আমাদের অপশন আছে প্রিসেট ডিটেলস, মানে আমরা কোন প্রিসেটটা নিয়ে কাজ করবো আর কি। নিচে কি আছে এটাও স্কিপ করি। প্রথমে দেখেন আমাদের এখানে হচ্ছে একটা মেজারমেন্টের সাইজ দেওয়া আছে, এখানে লেখা আছে পিক্সেল। তো আমি আসলে যেইটার উপরে কাজ করব ডিজাইন করব ওইটাকে বলে আর্টবোর্ড। কি বলে? আর্টবোর্ড। সাদা একটা আর্টবোর্ড থাকে, এইটার উপরেই কি আমরা মেইনলি ডিজাইন করি। তো এই আর্টবোর্ডের সাইজটা কি হবে, মানে কি মেজারমেন্টে নিব, এটা কি পিক্সেলে নিব, ইঞ্চিতে নিব, ফিট না মিলিমিটার সেন্টিমিটার, অনেকগুলো সাইজ দেওয়া আছে। আর এটা নিয়ে আমরা আস্তে আস্তে ডে বাই ডে দেখবো, এটা কোনো বিষয় নয়। আপাতত মনে করেন আমরা ইঞ্চিতে নিলাম। ঠিক আছে, তো ইঞ্চিতে নেওয়ার পরে আমি এখানে যে কোনো একটা সাইজও ম্যান্ডেটরি না, আমরা জাস্ট প্রথম ক্লাস হিসেবে আর কি আমরা দেখতেছি। পরবর্তীতে যখন আমরা ক্লাস দেখবো আমরা দেখবো যে আসলে কোন সাইজ নেই। এই নিচের গুলো আপাতত স্কিপ করি। মনে করেন আমরা এটা ইঞ্চিতে নিলাম, আমাদের উইথ এত, হাইট এত। নেওয়ার পরে আমি এখান থেকে কি করব? ক্রিয়েট করব। আমি ক্রিয়েট করলাম, করার পরেই দেখেন একটু টাইম দেই। এটা একটা ইন্টারফেস চলে আসছে, আমাদের কি হয়েছে একটা ডকুমেন্ট ওপেন হয়েছে। ওই যে আপনাদের আমি আগেই যেটা বলছিলাম যে আমাদের হোয়াইট কালারে যেটা থাকবে সেটাকে কি বলে? আর্টবোর্ড। তো এইটা কিন্তু আমাদের আর্টবোর্ড। এখন যখনই আমাদের নতুন একটা ডকুমেন্ট ওপেন করলাম, ইন্টারফেস আসলো, আমাদের দেখেন উপরে কিছু জিনিস আছে, আমাদের লেফটে আছে এবং রাইট সাইডে কিছু অংশ আছে। ঠিক আছে, তো উপরে লেফট রাইট আমাদের উপরের যেই এইটা আছে এটাকে বলে হচ্ছে মেনু, মেনু বার আর কি। আমাদের উপরে যে অংশটা আছে এটাকে কি বলে? মেনু বার। অবশ্যই মনে রাখবেন, প্রয়োজনে নোটও রাখতে পারেন। উপরে যেটা কি বলে? মেনু বার। আমাদের লেফট সাইডে যেই অংশটা আছে এটাকে বলে কি? টুল বার। মানে এখানে টুলস বার বলে, এখানে অনেক টুলস, আমরা আসলে মেইনলি যে টুলস নিয়ে কাজ করব এই টুলস গুলা কি আমাদের লেফট সাইডে আছে। আর আমাদের রাইট সাইডে যে অংশটা আছে এটাকে কি বলে? প্যানেল। এটাকে কি বলে? প্যানেল। আমি চাইলে আমার এখান থেকে প্যানেলটা আমি দেখেন এখানে 2 ডট 3 ডট একটা অপশন আছে, আমি চাইলে প্যানেল বাড়ায়ও রাখতে পারি, কমায়ও রাখতে পারি। ঠিক আছে, ওকে, আমি একটা কাজ করি। ওকে, তো আমরা যেটা বললাম যে আমাদের উপরে যে অংশটা আছে এটাকে কি বলে? মেনু বার। আর আমাদের লেফটে যেটা আছে এটা টুল বার। আর এই পাশে এটা প্যানেল। তো এই অংশগুলা নিয়ে আর কি আমার মেন কাজ। আর আমি যেই ডিজাইনগুলা করব, এটা আমি ডিজাইনগুলা কই করব? আমার যে হোয়াইট কালারের বোর্ডটা আছে আর্টবোর্ড, এই আর্টবোর্ডের মধ্যেই কি করব আমি ডিজাইনগুলা করব। ওকে, তো এইখানে অনেকগুলা টুলস আছে, আমরা ডে বাই ডে টুলস গুলা নিয়ে আপনাদের সাথে কি করব? ডিসকাস করব। আহ, তো প্রথমে আমি আগে যেটা বলছি, যারা একটু আগে থেকে আইডিয়া আছে তাদের কাছে ক্লাসটা বোরিং হইতে পারে, বাট তাদের জন্য আমার ফোকাসটা না। আপনারা ক্লাস যদি
ফোকাস করেন আপনাদের আবার রিভিশন হলে ভালো হবে। আর যারা একেবারে জিরো তাদের জন্য কিন্তু ভালোভাবে ফোকাস দিতে হবে। তো শুরুতেই দেখেন আমাদের কর্নারে এই যে একটা অপশন আছে, এটা হচ্ছে আমাদের একটা টুলস, এটা বলে সিলেকশন টুল। কি বলে? সিলেকশন টুল। তো সিলেকশন টুল যখনই আমি বলছি তখনই একটা আইডিয়া করা যায় আসলে সিলেকশন টুলের কাজ কি। মেইনলি যখনই বলি তাহলে সিলেকশন টুলের কাজ কি হতে পারে? সিলেকশন করা। একটা মেইনলি আমরা আইডিয়াই করতে পারি। তো সিলেকশন টুলের কাজ হচ্ছে সিলেক্ট করা। তো এর বাইরে আর কি কি কাজ আছে আমরা দেখার জন্য আমি একটা কাজ করতে পারি, যে কোনো একটা, যেহেতু আমি কিছু না ধরলে আসলে কি সিলেক্ট করব সেই জন্য আমরা কিছু একটা ওপেন করতে পারি। দেখেন এইখানে আমাদের এই প্রত্যেকটা টুলস, অনেকগুলো টুলসের পাশে দেখেন এখানে ছোট একটা ডট চিহ্ন দেওয়া আছে, দেখা যায় ডট। এই ডট গুলা ইন্ডিকেট করতেছে যে এইটার ভিতরেও আরো অনেক টুলস আছে। ঠিক আছে, দেখেন এইখানে একটা টুল আছে, আমি যদি এটার উপর দেখি আমাদের সিসি ভার্সন বা পরের আপডেট ভার্সন গুলাতে যেটা উপকার হয়েছে, যখন আমি কোনো একটা টুলসের উপর আমার মাউসটা ধরি ওটা দেখা যায় আসলে এটা কোন টুলস অথবা এটার কাজ কি। ঠিক আছে, যখনই আমি এই টুলসটার উপর ধরলাম, এটার নাম হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল। এটা কি বলে? রেক্ট্যাঙ্গেল টুল। তো আমি যদি এই রেক্ট্যাঙ্গেল টুলটা প্রেস করে ধরি, চাপ দিয়ে ধরছি আর কি, ক্লিক করে ধরে রাখছে মাউস দিয়া, দেখেন এইটার ভিতরেও কিন্তু অনেকগুলা টুলস আছে। ঠিক না? তুই যে আমি বললাম যে ডট গুলা যেটা আছে এটা ইন্ডিকেট করতেছে যে এর ভিতরে অনেক টুলস আছে। শুরুতে আমি যেটা করলাম, আমাদের রেক্ট্যাঙ্গেল একটা টুল নিলাম, নেওয়ার পরে দেখেন আমার মাউসের কার্সর কিন্তু চেঞ্জ হয়েছে। ঠিক না? আগে ছিল একরকম, এখন চেঞ্জ হয়েছে অন্যরকম। তো আমি যদি জাস্ট আমার মাউসের লেফট ক্লিক প্রেস করে ধরে রেখে একটা ড্রাগ করি, ঠিক আছে, আমি কি করছি লেফট সাইড প্রেস করে ড্র্যাগ করছি, ড্র্যাগ করার পরে দেখেন আমার এখানে একটা রেক্ট্যাঙ্গেল শেপ ক্রিয়েট হয়েছে। কি ক্রিয়েট হয়েছে? রেক্ট্যাঙ্গেল শেপ। তো আমি যদি এখানে আবার সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, করার পরে দেখেন আমি এটা যদি ধরি, দেখেন একটা রেক্ট্যাঙ্গেল শেপ ক্রিয়েট হয়েছে না? বোঝা যায় যে আমি বাইরে নিয়ে আসি, দেখেন একটা রেক্ট্যাঙ্গেল শেপ ক্রিয়েট হয়েছে। ঠিক না? তাহলে এটা আমরা কিভাবে করলাম? ওকে, এটা আমরা কিভাবে করলাম বলেন তো? আমরা এখান থেকে আমি একটা কাজ করি, এটা ডিলিট করি। ঠিক আছে, ওকে, আবার যাই, এইখানে আমাদের রেক্ট্যাঙ্গেল টুল মনে আছে সবাই? রেক্ট্যাঙ্গেল টুল, এটা ক্লিক করলাম, প্রেস করছি, করার পরে আমি কি করব? জাস্ট ড্র্যাগ করব, এখানে ধইরা মাউসটা ধরে কি করছি? ড্র্যাগ করছি। ড্র্যাগ করার পরে কি হয়েছে? একটা রেক্ট্যাঙ্গেল টুল ক্রিয়েট হয়েছে। আমরা কোন টুল দিয়ে ক্রিয়েট করছি আর কি? রেক্ট্যাঙ্গেল টুল নিচ্ছি। ঠিক আছে, আমি কি করছি? ড্র্যাগ করছি, ধরলাম, আবার দেখেন জাস্ট ক্লিক করলাম, ধরলাম, ড্র্যাগ করছি, করার পরে কি হয়েছে? আমার একটা রেক্ট্যাঙ্গেল শেপ ক্রিয়েট হয়েছে। আর একটা কাজ যেটা করতে পারি, আমি এটা এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি যদি জাস্ট মাউসের লেফট বাটন জাস্ট একটা ক্লিক করলাম, ঠিক আছে, ক্লিক করার পরে দেখেন এখানে আমার একটা মেনু দিচ্ছে আর কি, দেখেন রেক্ট্যাঙ্গেলের মেনু দিচ্ছে, লেখা আছে রেক্টেঙ্গেল। আমি এখানে ম্যানুয়ালিও সাইজ দিতে পারি, যদি আমি মনে করি এখানে উইথ যদি দেই 3 ইঞ্চি, আর এখানে হাইট যদি দেই 4, তারপর ওকে প্রেস করি, দেখেন আমার একটা রেক্টেঙ্গেল শেপ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে সমান মেজারমেন্ট অনুযায়ী। তাহলে আমরা দেখলাম যে আমরা দুই ভাবেই এই রেক্টেঙ্গেল শেপটা কি করতে পারি? ক্রিয়েট করতে পারি। কিভাবে ক্রিয়েট করতে পারি? একটা হচ্ছে কি, আমরা যদি এইখান থেকে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করি, সিলেক্ট করার পরে কি করব? ড্রাগ করব। ঠিক না? ড্রাগ করব। আর একটা কি করতে পারি, এখান থেকে ক্লিক করছি, একটা ক্লিক করার পরে আমি এখান থেকে জাস্ট উইথ কত হবে, হাইট কি হবে, একটা মেজারমেন্ট দিয়ে যদি ওকে প্রেস করি, তাহলে কি হয়ে যাবে? এটা ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখেন আপনারা যে ঝামেলাটা পড়বেন প্রথম প্রথম, আপনারা কিন্তু দেখেন একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করছেন, এখন আমি চাইতেছি এটা মুভ করতে, ধইরা যদি ধরতে যাই তাহলে কি হইতেছে? আর একটা শেপ ক্রিয়েট হয়ে যাইতেছে, আবার এটা একটু ধরতে যাই আর একটা শেপ ক্রিয়েট হয়ে যাইতেছে। কাহিনী কি বলেন তো? কাহিনী হচ্ছে আমার এখানে কিন্তু রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করা। তো আপনারা যেটা করবেন, একটা শেপ ক্রিয়েট করার পরেই এখানে সিলেকশন টুলটা ক্লিক করবেন। কি করবেন? সিলেকশন টুল। এখন সিলেকশন টুল ক্লিক করলাম, এখন দেখেন আমি চাইলে যে কোনো যেইটাই কি করতে পারি? মুভ করতে পারি। আবার সবগুলো একসাথে ড্র্যাগ করে ধরলাম, ধরার পরে আমি কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলাম, এটা ডিলিট হয়ে গেল। ঠিক আছে, ওকে। তো দেখেন আমি এতক্ষণ কি করছি, এইখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল নিছি, নেওয়ার পরে ড্র্যাগ করছি, যে কোনো ভাবে কি করতে পারতেছি? টানাটানি করতেছি, এটা ড্র্যাগ হইতেছে। তো আরেকটা জিনিস, যদি আমি এখানে কাজ করি, কিবোর্ড থেকে শিফট প্রেস করি, কি প্রেস করছি? শিফট।
শিফট প্রেস করলে যদি আমি ড্র্যাগ করি, আমি যতই টানাটানি করি না কেন, ওটা কি করবে, সমান একটা কর্নার থেকে স্কোয়ার ভাবে কি করবে, ও একটা শেপ ক্রিয়েট করে দেবে। এখন এত কিন্তু যদি আমি শিফট প্রেস না করি, আমি ফ্রি হ্যান্ডে ড্র করতে পারতেছি, ঠিক আছে। বাট যদি আমি শিফট প্রেস করি তাহলে কি করতেছি, সমান স্কোয়ার ভাবে একটা শেপ ক্রিয়েট হইতেছে, মানে কোন সাইজটা কিন্তু মেজারমেন্ট ঠিক থাকতেছে, ঠিক আছে। তাইলে আমি কি করতে পারি, সেই ক্ষেত্রে শিফট প্রেস করব, কিবোর্ড থেকে কি প্রেস করব, শিফট প্রেস করব। শিফট প্রেস করে যদি ড্র্যাগ করি, তাহলে সমান মেজারমেন্টে আমার একটা স্কোয়ার স্কোয়ার সাইজ অনুযায়ী একটা রেক্ট্যাঙ্গুলার শেপ ক্রিয়েট হয়েছে। স্কোয়ার মানে কি, অল সাইজ আর ইকুয়াল, মানে সব সাইজে কি সমান। তো সবগুলা সমান সাইজে আমার একটা রেক্ট্যাঙ্গুলার শেপ ক্রিয়েট হইলো। তাইলে আমি যদি স্কোয়ার ভাবে করতে চাই, সেই ক্ষেত্রে আমি কি করব, শিফট প্রেস করব। আর যদি এরকম হইলো যে আমি না চাই স্কোয়ার, না আমি চাইতেছি যে আমি যে ডিজাইনটা করব ওইটা সেন্টার থেকে আসবে, মাঝখান থেকে সমানভাবে তার পাশে ছড়ায় যাবে, সেই ক্ষেত্রে আমি একটা কাজ করব, শিফট আর অল্টার একসাথে ধরবো, ধরার পরে আমি যদি এটা ড্র্যাগ করি, দেখেন এটা কি হইছে, সেন্টার থেকে ড্র হইতাছে, শিফট আর অল্টার। আমি যদি চাই শেপটা সেন্টার থেকে আর কি ক্রিয়েট হবে, তাহলে আমরা কি প্রেস করব, শিফট এন্ড অল্টার। এখন আমার এটা ড্র হয়ে গেছে, আমি এটা জাস্ট কি করতে পারি, এখান থেকে সিলেকশন টুল, এখন আমি জাস্ট এটা মুভ করতে পারতেছি। তো মুভ করতে পারতেছি, একটা জিনিস দেখেন, আহ, আমি চাইলে আমার যেই আর্টবোর্ডটা আছে, ঠিক আছে, এটা আমি কি করতে পারি, এখন আমি কাজ করতেছি, এখন আমার অনেক সময় হয় না জুম করা দরকার হয়, হ্যাঁ, জুম করা দরকার হয়। তো জুম করতে চাইলে দেখেন আমাদের একটা এই যে টুলস বারে একটা কি আছে, জুম টুল আছে, ম্যাগনিফাইং গ্লাসের মতো জুম টুল, ঠিক আছে। অনেক ভাবে জুম করা যায়, তার মধ্যে একটা এখানে দেখেন ম্যাগনিফাইং গ্লাস আছে। আমি যদি এটা নেই, নেওয়ার পরে যদি আমি এখানে ক্লিক করি, দেখেন আস্তে আস্তে কি হইতেছে, জুম হইতেছে। আবার যদি আমি অল্টার প্রেস করি, দেখেন আমার প্রথমে দেখেন আমার ম্যাগনিফাইং গ্লাসের মধ্যে একটা প্লাস সাইন আছে, দেখা যায় না, আমি যখন প্রেস করি এটা কি হচ্ছে, প্লাসটা জুম হইতেছে। আবার যদি ক্লিক কিবোর্ড থেকে অল্টার প্রেস করি, তাহলে দেখেন এটা মাইনাস হয়ে গেছে, ঠিক না, মাইনাস হয়েছে। এখন যদি আমি জুম করি, আমি প্রেস করি, তাহলে কিন্তু এটা হচ্ছে জুম আউট হইতেছে, ঠিক আছে। তো এই গেল একটা প্রসেস। আমরা কি করতে পারি, এখান থেকে জুম টুল নেওয়ার পরে ক্লিক করলে জুম ইন জুম আউট করতে পারি। আর একটা জিনিস হচ্ছে, আমি যদি কিবোর্ড থেকে অল্টার প্রেস করি, আর হচ্ছে আমার মাউস যেটা আছে, মাউসের হুইল মাঝখানে যে ঘোরানো হুইলটা যদি আমি ঘুরাই, তাহলে কি করতে পারি, আমি জুম ইন জুম আউট করতে পারি। আমি মেইনলি এইভাবে জুম ইন জুম আউট করি, ওইখান থেকে ম্যাগনিফাইং গ্লাস নিব, একটু টানাটানি করব, সমান মেজারমেন্ট হয় না। তো এটা এড়াইতে আমরা কি করব, কিবোর্ড থেকে অল্টার প্রেস করব, আর হচ্ছে মাউসের যে হুইল বাটন আছে ওইটা কি করব, ঘুরাবো আর কি, ওইখান থেকে আমি কি করতে পারবো, জুম ইন জুম আউট করতে পারবো। আর একটা দেখেন, আমি এখন জুম ইন জুম আউট করছি, কারণ আমার এটা কাজ করতে হবে। এখন যদি জুম করছি, আমার এটা কি হইতে পারে, অনেক সময় দেখেন আমার এইখানে যদি এরকম হলো যে আমার আর্টবোর্ডটা দূরে সরে গেছে, আমার এটা দেখতে একটু কাছে আনতে হবে, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, আমার এখানে কিবোর্ড থেকে স্পেস বাটন প্রেস করতে হবে, ঠিক আছে, স্পেস বাটন, অথবা এখানে দেখেন একটা হ্যান্ড টুল আছে, ঠিক আছে, হ্যান্ড টুল, এই হ্যান্ড টুল নিতে পারি, অথবা কিবোর্ড থেকে যদি স্পেস প্রেস করি, দেখেন আমার হ্যান্ড টুল আসছে। এখন আমি চাইলে মাউস দিয়ে প্রেস করে যে কোনো দিকে কি করতে পারবো, মুভ করতে পারতেছি। এটাকে বলে প্যান করা বলে, মানে আমি প্যান করতেছি, আমার যেইখানে দরকার আমি জাস্ট মুভ করে দেখতেছি, ঠিক আছে। তাইলে আমরা কি দেখলাম, যে আমরা চাইলে জুম করাও বুঝলাম, জুম করতে হলে কি করতে হবে, অল্টার প্রেস করবো, আর হচ্ছে হুইল ঘুরাবো, তাইলে জুম ইন জুম আউট। আর যদি প্যান করতে চাই, তাহলে কি করব, স্পেস প্রেস করব, আর সাথে কি করব, ড্রাগ করবো আর কি, আমি যেই দিকে নিতে চাইতেছি আর কি। ওকে, তাইলে আমরা এটা দেখলাম, রেক্টেঙ্গুলার টুল দিলাম, নেওয়ার পরে দেখেন আমি যেটা করতে পারি, দেখেন আমি একটা রেক্টেঙ্গুলার টুল নিচ্ছি, নেওয়ার পরে আমি সিলেকশন নিচ্ছি, নেওয়ার পরে দেখেন আমি যখন এটা সিলেক্ট করছি, চারোপাশে দেখেন একটা চারটা ডট আছে, দেখছেন, আর একটা বক্সের মতো ক্রিয়েট হয়েছে, এটাকে বলে বাউন্ডিং বক্স। কি বলে, বাউন্ডিং বক্স। এই বাউন্ডিং বক্সের কাজটা কি, এটা হচ্ছে আপনার যেই শেপটা ডিজাইন করছেন, এটা হচ্ছে এটার কি বলতে পারে, এটার একটা মানে একটা বক্সের মাধ্যমে আটকায় দিছে, যে এর বাইরে কিন্তু কোনো শেপ নেই, ঠিক আছে। তো সিলেকশন করার পর চারপাশে যে বাউন্ডিং বক্সটা আছে, এই কর্নার গুলো আছে, আমি যদি আমার মাউসের কার্সর এখানে ধরি, দেখেন আমার মাউস কিন্তু চেঞ্জ হয়েছে না, লম্বা হয়েছে। আমি যদি এখন মাউস প্রেস করে ড্রাগ করি, দেখেন আমার কিন্তু শেপ কি করতে পারতেছি, বড় করতে পারতেছি। আবার যদি আমি নিচে চাপাই দেই, তাহলে কি করতে পারতেছি, ছোট করতে পারি। এখন তাহলে সিলেকশন টুলে একটা কাজ কি,
হ্যাঁ, ওকে, আমরা তাহলে কইছিলাম যে আমরা এটা কি করতে পারি, সিলেকশন টুলের একটা কাজ হচ্ছে আমরা যে কোনো শেপ কি করতে পারি, রিসাইজ করতে পারি, ছোট বড় করতে পারি। আর একটা কাজ যেটা করতে পারি, আমি যদি আমার কার্সরটাই কর্নারে ধরি, দেখেন এবার কিন্তু অন্যরকম চেঞ্জ হয়েছে না? তাইলে আমি এটা কি করতে পারি, রোটেটও করতে পারি। দেখেন আমি আমার শেপটা কি করতে পারতেছি, রোটেটও করতে, তাহলে আমরা এটা কি করতে পারতেছি, রিসাইজ করতে পারতেছি, আবার রোটেট করতে পারতেছি। এখন আমরা যেটা বলছিলাম যে ওই যে শিফট ধরলে সমান স্কোয়ার ভাবে কি হয়, স্কোয়ার ভাবে একটা শেপ ক্রিয়েট করা যায়। আবার যদি এরকম হয়, আমি শিফট ধরার পরে এখান থেকে ধরে রিসাইজ করি, শিফট ধরে কি করতে সমান স্কোয়ার ভাবে ছোট বড় করা যায়। আবার শিফট আর অল্টার যদি ধরে বড় করি তাহলে কি হবে, আবার সেন্টার থেকে ছোট বড় হবে। ঠিক আছে, সেন্টার থেকে শিফট মানে একটা ক্রিয়েট করতে যেরকম সেন্টার থেকে একটা শেপ ছোট বড় করতেও কি হবে, সেম শিফট আর অল্টার প্রেস করতে হবে। ওকে, আবার যদি আমি শিফট প্রেস করে ধরার পরে রোটেট করি, তাহলে কি করতেছে এটা, সমান 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কি হইতেছে, রোটেট হইতেছে। দেখেন আমি শিফট প্রেস করে রাখছি, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সমান রোটেট হইতেছে। আপনারা যখন কাজ করবেন তখন দেখবেন আর কি। তাইলে আমরা যদি চাই যে সমান 90 ডিগ্রি অ্যাঙ্গেল অথবা সমান একটা অ্যাঙ্গেলে রোটেট হোক, তাহলে আমরা কি করব, শিফট প্রেস করব কিবোর্ড থেকে। ঠিক আছে, ওকে। এখন মনে করেন আমি একটা কাজ করতে পারি, আমি একটা এইখানে একটা সাপোজ এটা একটু আমরা কি করে ছোট করে নেই, ছোট করলাম, করার পরে এইটা আমাদের একটা কি শেপ ক্রিয়েট করছি বলেন তো, হ্যাঁ, রেক্টেঙ্গেল শেপ, এটা কি বলে, রেক্টেঙ্গেল শেপ। ঠিক আছে, ওকে। তো রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করছি, করার পরে আমি এটা কি করলাম, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে আমি যদি কিবোর্ড থেকে অল্টার প্রেস করি, অল্টার প্রেস করে যদি এটা ড্রাগ করি, তাহলে কি হবে, একটা কপি হবে। আমি যেই শেপটা ক্রিয়েট করছি শেপের কি হয়েছে, একটা কপি হয়েছে। আমরা নর্মালি একটা জিনিস জানি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে কি করতে পারি, কপি করতে পারি। এইখানেও আমরা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে কপি করতে পারি, বাট কন্ট্রোল সি ভি করলে কি হয়, পেজটা কই হবে এটা আসলে বলা যায় না, যে কোনো জায়গায় পেস্ট হইতে পারে, মানে অ্যালাইনমেন্ট কি হয় না, ঠিক থাকে না। তো সেই ক্ষেত্রে আমাদের সহজ যেটা আমরা কপি পেস্ট এখানে ইলাস্ট্রেটর করি, সেটা হচ্ছে আমরা সিলেক্ট করি যে অবজেক্টটা কপি করতে চাইতেছি, ওইটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে কি করি, এখান থেকে কিবোর্ড থেকে অল্টার প্রেস করি, আর হচ্ছে এইখান থেকে ড্রাগ করি, অল্টার প্রেস করে কি করি, ড্রাগ করছি। ড্রাগ করা বুঝেন তো, লেফট প্রেস করে জাস্ট টানছি, ড্রাগ করার পরে দেখেন আমার একটা কপি হয়ে আসছে। ঠিক আছে, আর একটা কাজ করতে পারি, আমরা এটা অল্টার প্রেস করে কপি করতে পারি, ড্র্যাগ করার মাঝখানে একবার যদি শিফট প্রেস করি, তাহলে দেখবেন এটা সমানভাবে কপি হবে, অ্যালাইনমেন্ট পুরো সোজা। আমি যদি নিচেও টানি, সমান অ্যালাইনমেন্টের নিচে যাবে আর কি। দেখেন আমার এইখানে মাঝখানে দেখেন একটা পিঙ্ক কালারের একটা দাগ দেখাইতেছে। ঠিক আছে, আর কিন্তু এটা দিয়ে কি করতেছে, আমার মেজারমেন্টটা দেখাইতেছে সমান অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা। তো আমি এটা কি করছি, শিফট অল্টার প্রেস করছি, আমার একটা কপি হয়েছে সমান অ্যালাইনমেন্টে। এখন যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করি, কি প্রেস করব, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি প্রেস করলে আমি যেই জিনিসটা কপি করছি আর কি, ওইটা কি করতেছে, রিপিট করতেছে, কপিটা সমান মেজারমেন্টে কি করতেছে, সমান মেজারমেন্টে রিপিট করতেছে। কি করছি আমি, কন্ট্রোল ডি। আমি আবার একটু আন্ডু করি, আন্ডু করি কিভাবে বলেন তো সবাই, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করলাম। করার পরে আমি আবার একটা কপি নিব, কিভাবে কপি নিব বলেন তো, অল্টার প্রেস করে জাস্ট ড্র্যাগ করব, মাঝখানে একবার শিফট প্রেস করব যেন সমান থাকে আমার মেজারমেন্ট, মানে সমান সোজাসুজি কি হয়, কপি হয়। তো কপি করলাম, করার পরে আমি কোথাও কিন্তু বাইরে ক্লিক করি নাই, এটা কিন্তু সিলেক্ট থাকে, সিলেক্ট থাকা অবস্থা আমি কিবোর্ড থেকে যদি কন্ট্রোল ডি প্রেস করি, তাহলে কি হইতেছে, আমার সিলেকশনটা যতবার কন্ট্রোল ডি প্রেস করব ততবারই কি হবে, কপি কি হবে, রিপিট হবে। কি হয়, কপি রিপিট হয়। কন্ট্রোল ডি প্রেস করলে কি হবে, কপি রিপিট হবে। সেম জিনিস আমি আরেকটা কাজ করতে পারি, আমি সবগুলা কি করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি অল্টার প্রেস করি, করার পরে নিচের দিকে যদি ড্র্যাগ করে দেখেন, আবার মাঝখানে শিফট প্রেস করলাম, সমানভাবে নিচে একটা কপি নিলাম, দেখেন কপি হয়ে গেছে না। এখন আবার আমি কিবোর্ড থেকে যদি কন্ট্রোল ডি প্রেস করি, দেখেন আমার কিন্তু কপি হয়ে গেছে অনেকগুলা। আমার কিন্তু অনেক কষ্ট করা লাগে না, এগুলা ক্রিয়েট করতে কি কষ্ট করা লাগছে, লাগে নাই।
আমি সবগুলা চাইলে একসাথে সিলেকশন টুল সিলেক্ট করা আছে, আমি যদি সবগুলা ড্র্যাগ করে সিলেক্ট করি, ঠিক আছে, সিলেক্ট করলাম, হ্যাঁ বসেন, সবগুলো একসাথে সিলেক্ট করলাম, করার পরে দেখেন আমি কিন্তু চাইলে সবগুলো একসাথে সাইজ ছোট বড় করতে পারি। কিভাবে ছোট বড় করব বলেন তো? সিলেকশন টুল নেওয়ার পরে দেখেন আমি কি কার্সর যদি কর্নারে নেই, কার্সর কিন্তু চেঞ্জ হয়েছে, ঠিক না? এখন আমি জাস্ট কি করব, একটা কাজ করি, শিফট আর অল্টার প্রেস করব। কেন প্রেস করব? দেখেন সেন্টার থেকে এটা সমানভাবে ছোট হয়। তাহলে শিফট আর অল্টার প্রেস করলাম, করার পরে আমি যদি এটা ছোট করতে চাই, দেখেন আমার এটা কিন্তু কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে। এবার ছোট বড় করতে পারতেছি, ঠিক আছে। এখন আমি একটা কাজ করতে পারি, চাইলে এইখান থেকে আমি আলাদা আলাদা সিলেক্টও করতে পারি। এইখান থেকে মনে করেন আমি সিলেকশন টুল দেওয়া আছে, আমি এটা কি করলাম, আমার উপরে যেগুলো আছে এগুলা কি করছি, সিলেক্ট করছি, দেখেন বোঝা যায় কিন্তু সিলেক্ট হয়েছে। আবার একটা কাজ করতে পারি, আমি যদি এই কিবোর্ড থেকে মনে করেন এইটা বাদ দিয়ে আমি চাইতেছি নিচেরটা সিলেক্ট করতে, তাহলে কি করব, শিফট প্রেস করলাম, করার পরে এইখান থেকে এইখানে ড্র্যাগ করলাম, আমার এইটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। ওকে, তো আমরা যেটা বুঝলাম যে আমরা একটা জিনিস দেখলাম যে আমরা রেক্টেঙ্গুলার শেপ ক্রিয়েট করলাম, সিলেকশন টুল দিয়ে আমরা কি করতে পারি, এটা রিসাইজ করতে পারতাছি, রোটেট করতে পারতাছি, আবার সিলেক্ট করে মুভও করতে পারতাছি, ঠিক না? তারপর হচ্ছে আরেকটা জিনিস যেটা দেখলাম, যে আমরা একটা জিনিস অল্টার প্রেস করে কি করছি, কপি করছি। কি করছি সবাই বুঝছেন না? অল্টার প্রেস করে কপি করছি। আর এটা যদি রিপিটেডলি কপি করতে চাই, তাহলে আমার কি করতে হবে, আমি এটা কি করছি, কপি পেস্ট সবকিছু। তাহলে আমরা আইডিয়া হয়েছে না? এখন আমি আপনাদেরকে বলি যে আপনারা বলেন, যদি আমরা কপি করতে চাই তাহলে কি প্রেস করব? যদি কপি করতে চাই তাহলে কি প্রেস করব? অল্টার, অল্টার প্রেস করব না, আর মাঝখানে একবার শিফট প্রেস করব। কেন শিফট প্রেস করব? যেন সমানভাবে এটা কি হয়, একটা কপি হয়। আর যদি চাই যে কপিটা রিপিট হোক, তাহলে কি করব, কন্ট্রোল ডি, ডি প্রেস করব। এখন দেখেন আমি বলতেছেন স্যার যে কি ড্র করতেছেন, কিছুই বুঝতেছি না, কালার নাই, কিছু নাই, কেমন সাদা সাদা দেখা যায়, ঠিক না? তো দেখেন আমরা এটা আপাতত এখানে থাক, দেখেন আমাদের পুরা টুলস বারে দেখেন এইখানে দুইটা ঘরের মতো আছে, ঠিক আছে, ওভারল্যাপিং, একটা নিচে আর উপরে ওভারল্যাপিং, বোঝেন, একটার উপরে আর একটা। উপরে যেটা আছে এটারে বলে হচ্ছে ফিল, উপরে এটা কি কি বলে, ফিল। আর নিচে যেটা আছে এটাকে কি বলে, স্ট্রোক। ফিল আর স্ট্রোক। তো এই ফিলটা কি, আপনি যেই শেপটা ক্রিয়েট করবেন ওইটার ভিতরে যে কালারটা ওইটারে কি বলে, ফিল কালার। আর ওই যে রেক্ট্যাঙ্গলটা ক্রিয়েট করছেন অথবা যে কোনো শেপ, ওইটার বাইরের যে কালারটা একটা স্ট্রোকের মতো থাকে ওইটা কি বলে, স্ট্রোক কালার। এখন দেখেন এই যে দেখেন আমার এখানে একটা শেপ আছে, এটা কি কালারে বলেন তো? এখন হোয়াইট কালার। আমি যদি এটা বাইরে আইনা রাখি, দেখেন এটা কি, হোয়াইট, ফিল কালারটা কি হোয়াইট। আর বাইরে কিন্তু কিন্তু এই যে একটা স্ট্রোক কালার আছে, ব্ল্যাক কালার, বোঝা যাইতেছে না, ঠিক আছে। আমি যদি এখান থেকে স্ট্রোকের সাইজটা বাড়াই দেই একটু, আমরা স্টক নিয়ে পরেও আলোচনা করবো আর কি, আপাতত স্টকের দিকে আপনার দরকার নেই, যে স্টক কি, স্টকের একটা আলাদা ক্লাসেই নিব আর কি। তো আমি এইখান থেকে দেখেন আমার এখানে যে ফিল কালারটা আছে, আমি এটা যদি যে অবজেক্টটা যে কালারটা আছে ওইটার চেঞ্জ করতে চাই, এখানে হোয়াইট কালার, আমি চাইতেছি রেড কালার দিব, তাহলে আমার এই ফিল কালারে যদি আমি ডাবল ক্লিক করি, দেখেন ডাবল ক্লিক করার পরে একটা কালার পিকার আসছে। কি বল, কি আসছে, কালার পিকার। তো আমি কি চাইছি, এখানে কি কালার দিব, রেড কালার। তো আমি চাপো সাপোজ এইখান থেকে রেড কালার একটা সিলেক্ট করলাম, করার পর যদি ওকে প্রেস করি, দেখেন আমার কালার চেঞ্জ হয়ে গেছে, কি হয়ে গেছে, এটা রেড কালার হয়ে গেছে। এখন কিন্তু আমার ব্ল্যাক যে স্ট্রোকটা আছে এটা কিন্তু বোঝা যাইতেছে, বোঝা যায় না, যে চারপাশে একটা ব্ল্যাক কালারের স্ট্রোক আছে, বোঝা যাইতেছে। তাইলে আমি আবারও চাইলে মনে করেন সাপোজ আমার মনে হইলো যে না রেড কালার দরকার নাই, আমি অন্য কোনো একটা কালার করি, এখান থেকে আমি যদি ডাবল ক্লিক করি, করার পরে মনে হইলো যে আমি কি করব, কি কালার করতে পারি, ব্লু কালার করি, ঠিক আছে। তাহলে আমি এখানে ব্লু কালার আছে, কালার এখানে ধরলাম, এখানে ধরার পর সিলেক্ট হলো, এখান থেকে কোন টাইপের ব্লু নিতে চাই, একটু হালকা ব্লু নেই, ঠিক আছে, লাইট ব্লু নিলাম। এখান থেকে নেওয়ার পরে সিলেক্ট করছি, করার পরে যদি ওকে প্রেস করি, এখান থেকে কালার কি হয়ে গেছে, চেঞ্জ হয়েছে। কিন্তু এইখানে চেঞ্জ হয় নাই, কাহিনী কি বলেন তো? হ্যাঁ, সিলেক্ট করা নাই। আমি যখন কালার চেঞ্জ করতে চাইছি, বাট আমি তো এটা সিলেক্ট করি নাই। তো কি করতে হবে, আমার এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমি এখানে ডাবল ক্লিক করব, এখান থেকে ব্লু কালার নিতে চাইছি, ধরলাম একটু লাইট ব্লু, সিলেক্ট করলাম, ওকে করলাম। এখন কিন্তু আমার এখানে
ব্লু কালার হয়ে গেছে সিলেক্ট, ঠিক না? আবার সেম যদি আমি এখানে চাই আবার স্ট্রোকটা ধরতে চাই, স্ট্রোকের কালার এখানে ব্ল্যাক কালার আছে, আমি চাইতেছি এখানে রেড কালার দিব, ধরলাম, সেম প্রসেস, ওকে করলাম, আমার এখানে কি হয়ে যাবে, রেড কালার হয়ে গেছে, দেখেন রেড কালার হয়েছে, হয়েছে না? আমি যদি স্ট্রোকটা একটু বাড়াই দেই, অনেক সিলেক্ট করব, করার পরে এখানে গেলাম, যাওয়ার পরে আমি স্ট্রোকটা একটু বাড়াই দেই, ওকে, দেখবেন যে এখন এটা বাড়ছে, দেখেন আমি একটু জুম করি, কিভাবে জুম করলাম বলেন তো, অল্টার প্রেস করছি আর কি করছি, স্ক্রল করছি মাউসের যে হুইল বাটনটা আছে, তারপরে একটা কাজ করছি, কি করছি বলেন তো, এই মাত্রই স্পেস ধরে প্যান করছি, কি করছি, প্যান করছি, কারণ কি, এই যে দেখেন আবার এরকম ছিল, আমার আর্টবোর্ডটা এখানে ছিল, ঠিক না? তো আমি কি করছি, এখানে অল্টার প্রেস করে কি করছি, জুম করছি, এখন কিন্তু কি হয়েছে, হারাই গেছে না, মানে সাইডে চলে গেছে, তো আমার এটা বের করতে হবে, আমি তাহলে কি স্পেস প্রেস করলাম, হ্যান্ড টুল আসছে, আমি জাস্ট এখানে ধইরা টানছি, টানার পরে কি হয়েছে, এই যে আমি কাছে নিয়ে আসছি, তাহলে এটা কি বলে, প্যান করা বলে, ঠিক আছে? তাহলে বুঝলাম না আমরা চাইলে কিভাবে একটা কপি করতে পারি, সিলেকশন নিতে পারি, এটা বুঝলাম। এখন আর একটা জিনিস আমরা যেটা দেখছি, দেখেন আমি একটা কাজ করি, এইখান থেকে আমার এই জিনিসটা আমি কি করব, ডিলিট করে দিলাম আর কি, এটা থাকে এখানে, আমার আর্টবোর্ডটা একটু প্রয়োজন জুম করি, ঠিক আছে, করলাম আমি, এই যে আমার এখানে কি টুল, এটা কি বলে বলেন তো, রেক্ট্যাঙ্গেল টুল। রেক্ট্যাঙ্গেল টুলের ভিতরে আমরা জানি আরো অনেকগুলো টুলস দেখছি আমরা, কারণ যে একটা ডট দেখছি, ডটটা ইন্ডিকেট করতেছে এটার ভিতরে আরো অনেক টুলস আছে, তো এটা আমি প্রেস করে ধরছি, ধরার পরে দেখেন এখানে আরো অনেক রাউন্ড, রেক্ট্যাঙ্গুলার টুল, ইলিপস টুল, পলিগন, স্টার, অনেক টুলস আছে, আমরা দেখবো আস্তে আস্তে। দেখেন এখানে ভিতরে একটা টুলস আছে কি, পলিগন টুল, কি আছে, পলিগন, পলিগন টুল আমি সিলেক্ট করলাম, করার পরে দেখেন সেম জিনিস আমি যদি এখানে ড্র্যাগ করি, দেখেন একটা পলিগন টুল ক্রিয়েট হয়েছে, পলিগন মানে হচ্ছে হেক্সাগন, এটা কি হচ্ছে, ছয়টা কর্নার, দেখেন এখানে গুণেন 1 2 3 4 5 6, ঠিক আছে, ছয়টা কর্নার আছে, ঠিক আছে? তো এটা কিন্তু আমি ক্রিয়েট করছি ফ্রি হ্যান্ডে, জাস্ট ড্র্যাগ করছি, এখন আমি তো দেখেন এটা কিন্তু সাইজ ঠিক নাই, কেমন একটু ঘুরে গেছে না? তো এটা যদি আমি অ্যাভয়েড করতে চাই, তাহলে আমি কি করব, পলিগন টুলটা সিলেক্ট করব, করার পরে শিফট প্রেস করব, ঠিক না? শিফট প্রেস করলে দেখেন সমানভাবে, দেখেন এটা কিন্তু এবার ড্র হয়েছে, ঠিক না? একটা একটা কর্নার থেকে সমানভাবে ড্র হয়েছে, আর যদি আমি চাই এটা সেন্টার থেকে সমানভাবে ড্র হবে, তাহলে কি করব, আমি শিফট আর অল্টার প্রেস করব, তাহলে সমানভাবে শিফট আর অল্টার প্রেস করলাম, দেখেন এটা কি হয়েছে, সেন্টার থেকে ছোট করতেছে, বড় করতেছে, মানে সেন্টার থেকে ড্র হয়েছে, ঠিক না? এটার কি বলে, ইলিপস টুল। তাহলে আমরা একটা জিনিস প্রথমেই রেক্টাঙ্গুলার টুল মানে ক্রিয়েট করার সময় দেখছিলাম যে কি, দুই ভাবে আমরা এটা একটা ক্রিয়েট করতে পারি, একটা হচ্ছে ড্র্যাগ করতে পারি, আর একটা কি করব, সিলেক্ট করার পরে জাস্ট একটা ক্লিক করব, ক্লিক করার পরে কি করছে, একটা মেনু দিছে, এইখানেও একটা মেনু দিছে, এখানে একটা জিনিস আছে রেডিয়াস, আর একটা আছে কি সাইডস, মানে কয়টা সাইড হবে, আমরা জানি যে একটা পলিগনে কয়টা সাইড হয়, ছয়টা, মানে হেক্সাগন এটা ছয়টা সাইড। তো আমি এইখান থেকে যদি এরকম চাইলাম যে আমি তিনটা সাইড দিব, তো দেখেন আমি যদি এখানে 3 লেখা দেই, একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট হয়ে গেছে, কি হয়েছে, ট্রায়াঙ্গেল, ঠিক না? তাহলে আমি এইভাবে কি করতে পারি, ক্রিয়েট করতে পারি। আবার দেই, আমাদের আপাতত ট্রায়াঙ্গেল দরকার নেই, আমার 6 সাইডে দরকার, তো আমি একটা এখানে 6 লেখা দিতে পারি, অথবা দেখেন এখানে উপরে নিচে বাটন আছে, আমি যদি ক্লিক করি উপরে, তাহলেও কিন্তু এখান থেকে কি হয়েছে, সাইজ বাড়ছে, তাহলে আমি এখানে 6টা হয়েছে, আমি ওকে ওকে করি, দেখেন আমার 6 সাইড কি হয়েছে, একটা পলিগন ক্রিয়েট হয়েছে। সেম জিনিস আমি একটা কাজ করি, এটা ডিলিট করে দিই, আবার আমি কি করবো, এখান থেকে দেখেন পলিগন সিলেক্ট করা আছে, এখানে কিন্তু রেক্ট্যাঙ্গুলার দেখা যাইতেছে না, তার মানে কি রেক্ট্যাঙ্গুলার নাই, আছে, কই আছে, ভিতরে। আমি এটা আবার প্রেস করে ধরি, দেখেন এই যে রেক্ট্যাঙ্গুলার টুল উপরে আছে, রেক্ট্যাঙ্গেল টুল আছে না, আছে। তো আমরা কাজ করতেছি পলিগন নিয়ে, তো পলিগন সিলেক্ট করলাম, করার পরে আমি শিফট আর অল্টার প্রেস করলাম, করার পরে একটা পলিগন ক্রিয়েট করলাম, ঠিক আছে? এখন আমি যদি চাই যে রিপিটেডলি এটা ক্রিয়েট না হোক, সেক্ষেত্রে আমরা কি করতে হবে, সিলেকশন টুল প্রেস করতে হবে। এখন দেখেন আমি বাইরে যত ড্র্যাগ করি হবে না, ক্রিয়েট হবে না, কারণ আমার সিলেকশন টুল, আমি এটা সিলেক্ট করলাম একটু পুরোটাই। এখন আমি যেটা চাইতেছি যে আমি এইটার একটা কপি নিব, তো কপি নিতে হলে কি করতে হবে, অল্টার প্রেস করতে হবে, অল্টার আর মাঝখানে শিফট প্রেস করব, যেন কি থাকে, এটার লাইন ঠিক থাকে, ঠিক আছে? শিফট প্রেস করলাম, একটা ক্রিয়েট হইলো। এখন আমি চাইতেছি এটা রিপিট করব, তাহলে কি করব, কন্ট্রোল ডি প্রেস করব, দেখেন কন্ট্রোল ডি প্রেস করলাম,
ঠিক আছে, আমার এইখানে একটা ক্রিয়েট হয়ে গেল পলিগন। আমি এটা একটু জুম আউট করি, দেখেন এই যে পলিগন ক্রিয়েট হইলো। ঠিক আছে, এখন আমি যেটা চাইতেছি যে আমি পুরাটাই আবার একটা কপি নিব একসাথে। তাহলে আমার কি করতে হবে, এখানে সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় পুরো একটা কাজ করতে পারি, পুরাটা ধইরা ড্রাগ করে কি করছি, সিলেক্ট করছি। সবাই কি বুঝতেছেন না? কঠিন কিছু তো মনে হইতেছে না, মনে হয় না? সিলেক্ট করলাম, করার পরে আমি জাস্ট একটা কাজ করি, এটা কপি যেহেতু করব অল্টার প্রেস করব। ঠিক আছে, অল্টার প্রেস করে আমি যদি ড্র্যাগ করি তাহলে কি করতেছে দেখেন, এটা একটা কপি হয়েছে। আমি যদি শিফট প্রেস করি তাহলে সমানভাবে এটাই হবে, বাট আমি চাইতেছি না যে শিফট প্রেস করতে, সমান করতে চাইতেছি না। আমি অল্টার প্রেস করলাম, করার পরে আমি চাইতেছি এই যে মাঝখানে কর্নারে এই দিকে রাখতে। ঠিক আছে, যেহেতু শিফট প্রেস করলে সমানভাবে হবে, তাহলে এই যে আমি একটা কপি নিলাম, দেখেন আমি কিন্তু নিজের মতো করে বসে, আমি কিন্তু দুইটা কপি হয়ে গেছে। এখন আমি আর একটা কাজ করি, আমরা জানি একটা ইউনিভার্সাল কপির একটা অপশন আছে, সব একসাথে ক্লিক করতে চাইলে যে কোনো সফটওয়্যারে, সেটা কি বলেন তো? কন্ট্রোল এ। কন্ট্রোল এ মানে কি, সিলেক্ট অল। এইখানেও চাইলে আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট অল করতে পারি, বাট ঝামেলা কি বলেন তো, এই যে বাইরে যেটা ছিল ওইটাও সিলেক্ট হয়ে গেছে, কিন্তু কিন্তু এটা তো আমার সিলেক্ট করার দরকার নেই। তো আমি এই যে এটা কাজ করতে পারি, একটা কাজ করি আপাতত এটা ডিলেটেই করে দিই। ঠিক আছে, তো আমি আবার কন্ট্রোল এ দিয়ে কি করলাম, সিলেক্ট করলাম। এখন আমি যেটা করব, অল্টার প্রেস করে কি করব, কপি করব। ঠিক না, তাহলে ড্র্যাগ করলাম, সাথে সাথে কি করলাম, একটা শিফট প্রেস করলাম যেন সমানভাবে এটা কি হয়, কপি হয়। কপি করলাম, তারপর কিবোর্ড থেকে যদি কন্ট্রোল ডি প্রেস করি, দেখেন আমার কিন্তু যতগুলো আমি কন্ট্রোল ডি প্রেস করব আমার এটা ক্রিয়েট হইতে থাকবে। তো আমার এখানে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমি পুরাটা ধরি, ধরার পরে একটা কাজ করে, যেহেতু আমার এটা আর্টবোর্ডের বাইরে চলে আসছে, আমি একটু একটু কি করি, সাইজ ছোট করে দিলাম। ঠিক আছে, সাইজ ছোট করলাম, করার পরে আমি একটা কাজ করি, একটু জুম করি আর্টবোর্ডটা, দেখেন আমার কিন্তু সব একটা ডিজাইন হয়ে গেছে আলাদা। আমি চাইলে এইখান থেকে পুরোটা সিলেক্ট করে একটা কাজ করতে পারি, যে এইখানে দেখেন ফিল আর স্ট্রোক কালার আছে, মাঝখানে দেখেন একটা এই যে কর্নারের মতো আছে কার্ভ, এটাকে বলে, এটা হচ্ছে সুইপ করে। আমি চাইলে ফিল কালার আর স্ট্রোক কালার কি করতে পারি, সুইপ করতে পারি। দেখেন এখানে ক্লিক করলে দেখেন ফিল কালার স্ট্রোক কালার কি হয়ে গেছে, সুইপ করছে। ফিল যেটা যেই কালার ছিল এটা ফিল হয়ে গেছে, আর ফিল যেটা ছিল এটা কি হয়ে গেছে, স্ট্রোক হয়ে গেছে। এখন আমি চাইলে আমার এখান থেকে যদি স্ট্রোকটা ডাবল ক্লিক করি, সাপোজ মনে করেন এখানে অন্য একটা কালার দেই, আমি একটু গ্রে কালার করি আর কি, এদিকে করলাম, ওকে করলাম, এখানে গ্রে কালার হয়ে গেছে। আর আমি একটা কাজ করতে পারি, এইখান থেকে আমার সাইজটা একটু বাড়ায় দিই আর কি স্ট্রোকের। এখন কিন্তু স্ট্রোকের একটা সাইজ বাড়ছে, বোঝা যায় না? ওকে, এখন এখন চাইলে আমি একটা কাজ করতে পারি, যে আমার একটা কিন্তু এটা সুন্দর একটা প্যাটার্ন ক্রিয়েট হয়ে গেছে, জাস্ট আমরা কিছুই করি নাই, একটা শেপ নিছি, কপি করছি জাস্ট। এখন আমার মনে হলো যে না, একটা কাজ করি, মাঝখান দিয়ে কিছু কিছুতে আমি একটা আলাদা কালার করে দিই। তাহলে আমরা কি করবো, মাঝখান থেকে একটা একটা করে সিলেক্ট করব। আমি যদি এটা সিলেক্ট করলাম, আমার মনে হলো এটা সিলেক্ট করবো, তো এটা সিলেক্ট যদি করি তাহলে এটা ডিসিলেক্ট হয়ে যাইতেছে, ঝামেলা না? তাহলে এইটা এড়াইতে কি হবে, আমি যেটা যেটা সিলেক্ট করতে চাইতেছি শিফট প্রেস করব। এই যে এটা শিফট প্রেস করছি, আবার শিফট প্রেস করে এটা ক্লিক করছি, সবগুলো কিন্তু সিলেকশন আছে, যেগুলো আমি আর কি চেঞ্জ করতে চাইতেছি। শিফট শিফট প্রেস করলাম, করার পরে আমি এখানে ফিল কালারে গেলাম, যাওয়ার পরে যদি এখানে ডাবল ক্লিক করি, সাপোজ এখানে রেড কালার দিতে চাই, রেড কালার দিলাম, দেখেন আমার এটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে মাঝখান দিয়ে কয়েকটা। ঠিক আছে, কঠিন কিছু অনেক মনে হয়? ওকে, তাহলে আমরা আজকে মেন যেই টুলস এর কাজটা দেখলাম, এটা কি টুলস, মেইন হচ্ছে সিলেকশন টুল। একটা হচ্ছে সিলেকশন টুল। তো সিলেকশন টুল দিয়ে কাজ করতে হলে তো কিছু করতে হবে, তাহলে আমরা দুইটা টুলস দেখছি, একটা হচ্ছে রেক্টেঙ্গেল টুল, আর একটা হচ্ছে কি পলিগন। তো পলিগন টুল দিয়ে কাজ করছি, তো করতে গেলে একটা জিনিস দেখছি, যে আমরা যদি সমান স্কয়ার শেপে ড্র করতে চাইলে আমাদের কি প্রেস করব, শিফট প্রেস করব। কিবোর্ড থেকে কি প্রেস করব, শিফট। আর যদি চাই সেন্টার সেন্টার থেকে করতে, তাহলে কি করব, শিফট আর অল্টার। ঠিক না, শিফট আর অল্টার। যদি কপি করতে চাই তাহলে কি করব, অল্টার প্রেস করে ড্র্যাগ করব। ওকে, আর যদি রিপিট করতে চাই কপিটা, তাহলে কন্ট্রোল ডি প্রেস করব। আর যে আমাদের এই যে মাঝখানে ক্রিয়েট করলাম, করার পরে যে হোয়াইট কালার যে অংশটা আছে, এটাকে কি বলে বলেন তো, এটাকে কি বলে, আর্টবোর্ড, মনে থাকবে? এটাকে বলে
আর্টবোর্ড মানে আমরা যে কোনো ডিজাইন কি করব আর্টবোর্ডের উপরে। আমরা যখন সামনে কোনো কিছু ডিজাইন করব, ফ্লায়ার বলেন, ব্রোশিওর বলেন, বিজনেস কার্ড বলেন, তখন আমরা দেখবো যে আসলে আর্টবোর্ডের মেজারমেন্টটা কিভাবে নিতে হয়, কত আমার, তখন তো আমাদের নির্দিষ্ট একটা সাইজে করতে হবে, তখন আমাদের এই যে সাইজটা দরকার হবে। আপাতত দেখেন আমি কিন্তু এখানে একটা আর্টবোর্ড নিছি, ঠিক না? আমরা চাইলে মাল্টিপল আর্টবোর্ড একসাথে নিতে পারি, কেমন? যেমন আমরা যদি চাই নতুন একটা আর্টবোর্ড নিতে, তাহলে আমার কই যাইতে হবে? ফাইল যাইতে হবে। ফাইল থেকে কই যাব? নিউ। আমি যদি ফাইল থেকে নিউতে যাই, যাওয়ার পরে দেখেন এইখানে আমি একটা কাজ করি, লেটার সাইজে নিয়ে নেই, ইঞ্চিতে নিচ্ছি, ঠিক না? আমরা এখান থেকে চাইলে ইঞ্চি, পিক্সেল, অনেক কিছু যেই মেজারমেন্ট চাই নিতে পারি। তারপরে আপাতত কি নিচ্ছি? ইঞ্চিতে। তো এইখানে উইথ আর হাইট আছে। এইখানে দেখেন একটা অপশন আছে, কি আছে? আর্টবোর্ড। কি লেখা? আর্টবোর্ড লেখা আছে একটা, মানে আমরা একটা আর্টবোর্ড নিব। আমি চাইলে এখানে 2 3 4টাও কি করতে পারি, আর্টবোর্ড নিতে পারি। এখান থেকে 4টা আর্টবোর্ড নিলাম, নেওয়ার পর যদি আমি ওকে করি, এখানে এখানে 4টা আর্টবোর্ড আসছে। আমি চাইলে এই 4টা আর্টবোর্ডে কি করতে পারি, আলাদা আলাদা কাজ করতে পারি। ঠিক আছে? তো বুঝছি তো সবাই নাকি ক্লাসটা? কোনো কনফিউশন আছে আজকে ক্লাসে?